নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণে আজ আপনারা শুনছেন শিব পুরাণের অর্থাৎ বিধিবদ্ধ বিধান। আজ হচ্ছে মহাশিবরাত্রির সেই দিন। এই দিন আপনারা কেমনভাবে উদযাপন করছেন, আজকের দিনে আপনারা কেমনভাবে ব্রত পালন করবেন, ব্রতের সময়সীমা এবং কখন কিভাবে ভগবানকে কি জল অর্পণ করবেন এবং কোন মন্ত্র উচ্চারণ করবেন, সমস্ত বিধিবদ্ধ বিধান এবং সমস্ত কিছু তথ্য আজ আপনারা শুনতে পাবেন। তাহলে অবশ্যই শুনতে থাকবেন মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণের মাধ্যমে আপনারা শুনছেন ভগবান মহাদেবের নানানবিধ অলৌকিক কাহিনী এবং ভগবানকে দেবাদিদেব মহাদেবকে কিভাবে পুজো করতে হয় এবং মহাদেবকে কিভাবে আরাধনা করতে হয় এবং মহাদেবকে কিভাবে ডাকতে হয়, কিভাবে তার আরাধনা করতে হয়, সমস্ত কিছু শুনছেন আপনারা মহাপুরাণের মাধ্যমে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন শিবরাত্রির ব্রত কথা, অর্থাৎ শিবরাত্রি, মহাশিবরাত্রির দিন কখন শিবরাত্রি লাগছে এবং তার প্রহর কখন থেকে শুরু হচ্ছে, প্রহরের সঠিক সময় কখন, সম্পূর্ণ শুনতে থাকবেন মহাপুরাণের মাধ্যমে। শুনতে থাকুন মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুরু হচ্ছে মহাশিবরাত্রির প্রহর 2026। মহাশিবরাত্রির দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, সংকল্প নিয়ে মহাদেবের আরাধনা করবেন। এই দিন নিজের দৈহিক ক্ষমতা অনুযায়ী নির্জলা জল গ্রহণ করে এবং ফল খেয়ে সারাদিন একবার খাবার খেয়েও এই ব্রত পালন করতে পারবেন। অর্থাৎ যে সকল মানুষ নির্জলা উপবাস থাকতে পারবেন না, যারা নির্জলা উপবাস থাকতে কষ্ট হয় এবং কোনো রকম খাবার না খেয়ে থাকতে পারবেন না, তারা ফলাহার করে পুজো করতে পারেন, অর্থাৎ ব্রত পালন করতে পারেন। আর যে সকল মানুষ নির্জলাভাবে উপবাস থেকে ব্রত সংকল্প করবেন, ব্রত পালন করবেন, তারা অবশ্যই নির্জলা উপবাস থেকেও পুজো করতে পারেন। তাই বলা হচ্ছে যে এই যে 4টি প্রহর শুরু হবার পর আরও কিছু খাবেন না, অর্থাৎ এই যে 4টি প্রহর যখন থেকে শুরু হবে তখন আর কিন্তু কিছু খাবেন না, যখন থেকে 4টি প্রহর শুরু হবে। মনে রাখবেন, নিজের মনোসংযোগ, ভক্তি, ভালোবাসা ও ইন্দ্রিয় সংযমের মধ্যে দিয়ে ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্ত করাই হলো আসল উপবাস। অযথা শরীরকে কষ্ট দেবেন না, তাই কথায় বলা হচ্ছে অযথা শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না। এবার প্রথম প্রহর কিভাবে শুরু হচ্ছে, প্রথম প্রহরে আপনারা কি অভিষেক করবেন দেখুন। প্রথম প্রহর শুরু হচ্ছে চতুর্দশী, শিবরাত্রি চতুর্দশী, 4টি পুজোর সময় ও বিধিবদ্ধ বিধান। শিবরাত্রিতে সারাদিন জেগে 4 প্রহরের পুজো করার নিয়মের কথাই বলা হয়েছে। এই প্রহরগুলো, এই বছরের এই যে প্রহর, সেই সময়গুলি হলো প্রথম প্রহর হবে সন্ধ্যা 6টা 11 মিনিট থেকে রাত 9টা 23 মিনিট অবধি। অর্থাৎ প্রথম প্রহর আপনারা কখন পাচ্ছেন? সন্ধ্যা 6টা 11 মিনিট থেকে রাত 9টা 23 মিনিট অবধি। এই প্রহরে আপনারা ভগবানকে দুধ দিয়ে অভিষেক করবেন এবং দুধের সাথে অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করাতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম প্রহরে আপনারা দুধ ও গঙ্গা জল দিয়ে অবশ্যই মহাদেবকে অভিষেক করবেন। দেখুন, প্রথম প্রহরে অর্ঘ্য মন্ত্র কি? প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নান করাবেন এবং তারপর যে মন্ত্র আপনারা বলবেন, অর্থাৎ মন্ত্র পাঠ কি করবেন? মন্ত্র পাঠে হচ্ছে ইদং স্নানিনং দুগ্ধং হই ঈশানং নমঃ। এরপর আপনার অর্ঘ্য মন্ত্র বলবেন। কি
ঠিক করবেন। অর্ঘ্য মন্ত্রতে বলবেন নমো শিবরাত্রি ব্রত দেব পূজা জপ পরায়ণ করোমি বিধিবদ্ধং গৃহাণাং মহেশ্বর। অর্থাৎ প্রথম প্রহরে আপনারা এইভাবে কিন্তু পুজো করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর দ্বিতীয় প্রহরে আপনারা কি করবেন এবং দ্বিতীয় প্রহরে আপনারা কিভাবে ব্রত পালন করবেন। এরপর দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত 9:23 থেকে রাত্রি 12:36 অবধি। তাহলে দ্বিতীয় প্রহর কখন শুরু হচ্ছে? রাত 9:23 থেকে রাত 12:36 পর্যন্ত এই দ্বিতীয় প্রহর চলবে। দ্বিতীয় প্রহরে আপনারা দধিধারা স্নান করাবেন, অর্থাৎ মহাদেবের লিঙ্গাভিষেক ও দধি দ্বারা স্নান করাবেন। অবশ্যই গঙ্গা জল দিয়েও স্নান করাবেন। এরপর দ্বিতীয় প্রহরের কি মন্ত্র আছে দেখুন। দ্বিতীয় প্রহরে আছে দধি দ্বারা স্নান করাবেন, সেই সঙ্গে মন্ত্র পাঠ করবেন, বলবেন ইদং স্নানিং দধি নম হোং অঘোরায় নম। এরপর অর্ঘ্য মন্ত্র আপনারা উচ্চারণ করবেন, বলবেন নম শিবায় শান্তায় সর্ব পাপ হারায় চ শিবরাত্রি দদ অর্ঘ্য প্রদাহি উময়া সহ। আপনারা কিন্তু এই মন্ত্র উচ্চারণ করবেন দ্বিতীয় প্রহরে। এরপর প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর তৃতীয় প্রহর শুরু হচ্ছে। দেখুন, তৃতীয় প্রহর শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি রাত 12:36 থেকে ভোর 3:47 অবধি। অর্থাৎ তৃতীয় প্রহরের সময় তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত 12:36 থেকে ভোর 3:47 পর্যন্ত। তৃতীয় প্রহরে আপনারা কিভাবে মহাদেবের লিঙ্গ অভিষেক করবেন এবং কিভাবে আপনারা তা পুজো করবেন দেখুন। তৃতীয় প্রহরে বলবেন, তৃতীয় প্রহর হচ্ছে ঘৃত দ্বারা স্নান করাবেন এবং মন্ত্র বলবেন ইদং স্নানিং ঘৃত নম হোং বাম দেবায় নম। অর্ঘ্য মন্ত্র হলো নম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহং পার্বতীশ্বর শিবরাত্র দধম অর্ঘ্যম উমাকান্ত গৃহাণ মে। এই মন্ত্র আপনারা পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করে আপনারা তখন কি করবেন? মহাদেবের অভিষেক করবেন, ঘি দ্বারা মহাদেবকে স্নান করাবেন। এরপর শুরু হবে চতুর্থ প্রহর। চতুর্থ প্রহর শুরু হচ্ছে 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত। তাহলে চতুর্থ প্রহর শুরু হচ্ছে কখন? ভোর 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত বা অবধি। এই চতুর্থ প্রহরে আপনারা কি দিয়ে স্নান করাবেন? মধু দ্বারা স্নান করাবেন এবং মন্ত্র বলবেন। মন্ত্র কি বলবেন? ইদং স্নানিং মধু নম হোং শুদ্ধ জাতায় নম। তাহলে কি বলবেন? ইদং স্নানিং মধু নম হোং শুদ্ধ জাতায় নম। এরপর আপনারা অর্ঘ্য মন্ত্র বলবেন। অর্ঘ্য মন্ত্র কি বলবেন? নম ময়া কৃতান্ন মে কানি পাপানি হর শঙ্কর শিবরাত্র দধম অর্ঘ্যম উমাকান্ত গৃহাণ। এই কথা আপনারা বলবেন। অর্থাৎ এই মন্ত্র আপনারা পাঠ করবেন এবং সর্বশেষ আপনারা কিন্তু মধু দ্বারা মহাদেবকে অভিষেক করবেন, মহাদেবকে পুজো করবেন। সর্বশেষ প্রহর চতুর্থ প্রহর কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রহর, মহাশিবরাত্রি। এই দিন এই প্রহরে কিন্তু সকল মনস্কামনা পূরণ
হবেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবকে ডাকবেন ও পুজো করবেন। এরপর হচ্ছে নিশীথকাল পুজো, অর্থাৎ এই যে আপনারা 4টি প্রহরের সময়সীমা শুনলেন, এবং এই যে 4টি প্রহর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রহর, শিবরাত্রি 4টি প্রহর যা খুবই গুরুত্বপূর্ণ জাগ্রত প্রহর, এই যে 4টি প্রহরের মধ্যে সব থেকে উত্তম সময় কখন, সেই উত্তম অর্থাৎ যে সময় থাকবে খুব শক্তিশালী যোগ তৈরি হতে চলেছে শিব আরাধনার জন্য। সব থেকে শক্তির মুহূর্ত হিসাবে বিবেচিত হয় যে সময়টি, সেই সময়টি হচ্ছে রাত, অর্থাৎ আপনারা শুনছেন 15ই ফেব্রুয়ারি, এই যে রাত্রিবেলা 12টা 9 থেকে রাত 1টা 1 মিনিট পর্যন্ত এই যে সময়টা থাকবে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ের মধ্যে দেবাদিদেব মহাদেবকে সুন্দরভাবে অভিষেক করবেন, মহাদেবকে ভক্তি ভরে প্রণাম করবেন, এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের অষ্টোত্তর শতনাম জপ করবেন, এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, সঙ্গে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মন্ত্র হিসাবে দেবাদিদেবের মন্ত্র অবশ্যই জপ করবেন, যেখানে এই মন্ত্রটি অবশ্যই 108 বার নহলে 21 বার অবশ্যই জপ করবেন। তা হলো ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই পারলে 108 বার নহলে 21 বার সংকল্প করে অবশ্যই জপ করবেন। এই সময়টির মধ্যে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে মহাদেবের আশীর্বাদে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শিবরাত্রিতে এই সংকল্প, এই ব্রত পালন করে থাকবেন আপনারা। এরপর আপনারা শুনছেন দেবাদিদেব মহাদেবের ব্রত ভাঙার সময়, অর্থাৎ এই যে ব্রত আপনারা কখন ভাঙবেন। দেখুন, ব্রত হলো এই যে, তার আগে বলে দিই, নিশীথকালের পুজো, নিশীথকাল যে সময়টা হচ্ছে 12টা 9 মিনিট থেকে যেটা শুরু হচ্ছে, 12টা 9 মিনিট থেকে ও রাত 1টা 1 মিনিট পর্যন্ত যেই নিশীথকালের পুজোটা হচ্ছে, সেই নিশীথকালের পুজোটা আপনারা কিভাবে জলাভিষেক করবেন। দেখুন, নিশীথকালের পুজো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত কি কি? পঞ্চামৃত হলো 5 অমৃত, যেমন মধু, তরল, গুড়, গরুর দুধ, দই ও ঘি। তাহলে পঞ্চামৃত কি? পঞ্চামৃত হলো 5টি তরল পদার্থ, যেমন মধু এবং গুড়, গরুর দুধ, দই ও ঘি মিলিয়ে হবে পঞ্চামৃত। এই সময় প্রহরীর সাধনা যদি কারোর জন্য করা সম্ভব না হয়, তবে নিশীথকালের পুজো অত্যন্ত ভক্তি ভরে করুন। অর্থাৎ দেখুন, 4টি প্রহরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি প্রহর শিবরাত্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সকলের পক্ষে সম্ভব নয় এই 4টি প্রহর সুন্দরভাবে পালন করা, সুতরাং সেই ব্যক্তি কিন্তু অবশ্যই এই যে নিশীথকালে যে সময়টা আছে, অর্থাৎ 12টা 9 মিনিট থেকে 1টা 1 মিনিটের যে সময়টা, অবশ্যই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবেন। এই সময় আপনাদের খুব মনস্কামনা পূরণ হবে। প্রহর সাধনা যদি কারোর পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনারা নিশীথকালের পুজোটি করবেন। অতি অবশ্যই এই দিন শান্ত থাকবেন। এই দিন কিন্তু আপনাদের মন শান্ত রাখবেন, ভক্তি
মনে রাখবেন এবং মনোযোগ সহকারে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। অর্থাৎ মহাদেবের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র, যা কিনা ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন, অবশ্যই জপ করবেন এই দিন। এরপর আসুন ব্রত ভাঙার সময়, অর্থাৎ আপনারা ব্রত কখন ভাঙবেন, কিভাবে ভাঙবেন এবং ব্রত ভাঙার সময় বিধি কি। দেখুন, যারা শিবরাত্রির ব্রত পালন করবেন তারা অবশ্যই 16 ফেব্রুয়ারির দিন সকাল 6:59 থেকে বিকাল 3:24 মধ্যে উপবাস ভাঙতে পারেন। অর্থাৎ যারা এই যে 4টি প্রহরের পুজো করবেন তারা কি করবেন, এই যে উপবাস ভাঙার সঠিক সময় হচ্ছে সকাল ভোরবেলা, অর্থাৎ সকাল 6টা থেকে 6:59 থেকে বিকেল 3:24 মধ্যে উপবাস আপনারা ভাঙবেন, কারণ এই সময়টাই উপবাস ভাঙার সঠিক সময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন মহাদেবের পুজোর সময়সীমা কেমনভাবে হচ্ছে, নিশীথকালের পুজো কখন হচ্ছে, নিশীথকালের পুজো কতটা গুরুত্বপূর্ণ। যারা পারবেন না চতুর্থ প্রহর 4টি প্রহর সুন্দরভাবে উদযাপন করতে, যাদের পক্ষে সম্ভব নয়, যাদের শরীরের পক্ষে সম্ভব নয়, তারা অবশ্যই পারলে নিশীথকালের পুজোটা করবেন, কারণ নিশীথকালের পুজোটা খুবই শক্তিশালী পুজো। অবশ্যই মহাদেবের মহাবীজ মন্ত্র ওম নমঃ শিবায়, এই যে মন্ত্র শটাক্ষর যে মন্ত্রটি অবশ্যই জপ করবেন 108 বার। এই মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। পারলে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং মহাদেবের 108টি নাম অবশ্যই জপ করবেন। 108টি নাম আমি পুনরায় আপনাদের সাথে কিন্তু আজকে এই শিবরাত্রির সুন্দর দিন, সুন্দর প্রহরে, এই সুন্দর মুহূর্তে আমি কিন্তু আপনাদের সাথে পুনরায় পাঠ করে শোনাচ্ছি, কারণ আমি আগামী পর্বে আমি কিন্তু পাঠ করে শুনিয়ে দিয়েছিলাম 108টি নাম মহাদেবের। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের মাধ্যমে আপনারা শুনবেন মহাদেবের অষ্টোত্তর শতনাম। মহাদেবের অষ্টোত্তর শতনাম অবশ্যই কিন্তু পাঠ করবেন শিবরাত্রির দিন। আজকের পুণ্যতিথি, পুণ্য দিনে কিন্তু শিবরাত্রির দিন অবশ্যই মহাদেবের এই অষ্টোত্তর শতনাম 108টি নাম অবশ্যই জপ করবেন। কিভাবে করবেন শুনতে থাকুন। ব্রহ্মলোকে হয় মোর নাম ও ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম ও মম বৈকুণ্ঠ নগর, হরি নাম ও খ্যাত গোলোকে নগরে, ইন্দ্রলোকে ইন্দ্রপুরে রাজ নামে আমি গুণী, যমেশ্বর নাম ও মম সমনের পুরে, চিন্তমণি বলি নাম ওরে ডাকেন ইন্দ্রাণী, গণেশ রাখিল নাম গণ অধিপতি, বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেপতি, কর্পত্যে নামেতে ডাকে জনক রাজন, ধনধার্ণী নামে মোর ডাকে রুদ্রগণ, যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে, আশুতোষ নাম মোর ভক্তের সদনে, সিদ্ধগণ কহে মোর ত্রিগুণ অতীত, জগৎ জরুর করু কহে মোরে সর্বহরি স্মৃতি, উমাপতি নাম ওর মোরে ডাকে ধনন্তরী, যমদাগ্নি ডাকে মোরে গূঢ়াকেশ স্মরি, দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর, বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর, দণ্ডপাণি ডাকে মোরে সর্বনন্দ নামে, বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে, উত্তালক ঋষি কহে বিপত্তি ভজন, সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন, দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি,
কৃত্তিবাস রাজ্যের প্রতি অধিপতি। পুষ্পদণ্ড রাখে নাম রজত ভূধর, জাবালি রাখিল নাম ব্যাঘ্র চন্মাশ্বর। তারাগণ ডাকে মোরে উৎকণ্ঠ বলি, তুণ্ডি ঋষি মোরে নাম রাখে অস্তিমালি। নাগেশ্বর বলি মোর ডাকে নারগণ, অনন্ত বলেন মোরে অনন্ত পাচন। কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি, সাধ্যঘন রাখে নাম সকল বিভূতি। পুলহ রাখিল নাম সর্বমুক্তিধর, ব্রহ্মর্ষি গণেরা বলে দেব সর্বেশ্বর। সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষি রাজন, তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ। পর্বগণ সবে মোরে বলে পর্বপতি, সংক্রান্তি গণের কাছে আমি রত্ননিধি। গরুর রাখিল মোর নাম খগেশ্বর, গালিব রাখিল নাম সর্বসিদ্ধিকর। এরপর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায়, ভীমের প্রদত্ত মোর নাম ভীমকায়। নকুল রাখিল নাম নকুল ঈশ্বর, সহদেব রাখিল নাম ভীম বস্ত্রধর। শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বগণ, একলিঙ্গ বলে বালখিল্য মুনিগণ। রোজহারে নাম রাখে দেব সত্যবতী, পবন রাখেন নাম মোর সদাগতি। জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর, দুর্বাসা রাখিল নাম দেব বক্রেশ্বর। চাঁদ সদা ডাকে মোরে হয়গ্রীব নামে, মহারুদ্র মোর নাম দধিচি সদনে। মোর বিষ ডাকে মোরে প্রভু ঘণ্টেশ্বর, বাণীশ্বর নাম রাখে মোর বৃষেশ্বর। সতীপতি নাম মোর প্রসূতি গোচর, রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাৎপর। ভক্তবাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম, প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম। ভৃগুরাম রাখিল নাম দর্প খর্বকারী, জানকী রাখেন নাম গোবর্ধনকারী। দিকপাল গণে ডাকে দিকপতি নামে, দিগম্বর বলি খ্যাত আমি কৈলাস ধামে। বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা, তাল মম রাখে নাম অখিলের ধাতা। ত্রিপুরারি নাম রাখে মোর ত্রিপুর ভবনে, ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে। তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি, রতি দেবী রাখে নাম কেলি কৌতূহলী। ধ্রুবলোক নাম মোর রাখেন করুণার সাগর, দেবলোক মম নাম রাখেন নবজলধর। চন্দ্রচূড়ামণি নাম রাখে শশাঙ্ক ভবনে, অষ্টমূর্তি মম নাম দধিচি সদনে।
অঙ্গীরা রাখিল নাম উলস আসন, সনন্দ রাখিল নাম মন বিমোহন। জলেশ্বর নাম রাখে লবণ সাগরে, যোগীশ্বর নাম খ্যাত অদ্রির গোচরে। অরুন্ধতী রাখে নাম ভুবন পাবন, গার্গী দেবী ডাকে বলি জগত মোহন। কাল ভয় হয় নাম রাখেন কালের ভবনে, মৃত্যুঞ্জয় নাম মোর কেতান্ত সদনে। নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন, জ্ঞানযোগী মম নাম গুরুর সদন। সনাতন রাখে নাম হৃদয় বিহারী, মহামায়া ডাকে মোর মহাময়ধারী। শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে, বিধ্বংসী নাম মোরে দক্ষের ভবনে। সুরগণ ডাকে মোরে অধম তারুণ, কমলা ডাকেন বলি বৃষ ভলাঞ্চল। যোগীগণ মাঝে আমি হইছি যোগেশ্বর, সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর। লঙ্কাপতি সদা মরে বলে হেন মহেশ, দরিদ্র ঘরেতে আমি দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ। সাগর রাখিল মোর নাম শূলপাণি, প্রাণপতি নাম মোরে ডাকেন যে ভবানী। সৌনক রাখিল মোর বিশ্বপতি নাম, নীলকণ্ঠ নাম মম যদুগণ ধাম। ব্যাসদেব ডাকে নাম ব্যাসদেব ডাকে মোর জগত গুরু নামে, মৃত্যুঞ্জয় নাম মোরি সাবিত্রী সদনে। কুরুক্ষেত্র নাম মোর ধর্মের স্থপতি, কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি। হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু, কৈলাস বিদিত মোর নাম বিশ্বগুরু। সুমেরু ঈশ্বর নামে সুমেরু সদনে, সূর্যনাথ নাম মোর সূর্যের ভবনে। সুষেণ রাখিল নাম গণক বিহারী, বিভীষণ নাম রাখে ত্রিলোক সৃষ্টিকারী। মন্মথ রাখিল নাম মদন সদন, মন্দোদরী কহে মোরে অখিল কারণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন ভগবান দেবাদিদেব মহাদেবের এই যে 108টি নাম, 108টি নাম এখানে সমাপ্ত হলো। ওং তৎসৎ। শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শিব পুরাণের মাধ্যমে আপনারা কিন্তু জানলেন ভগবান অর্থাৎ দেবাদিদেব মহাদেবের 108টি শতনাম। এই যে 108টি শতনাম অবশ্যই আপনারা কিন্তু জপ করবেন শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন যখন নিশীথকাল অবশ্যই দেবাদিদেব মহাদেবকে এই 108টি নাম বলে অবশ্যই জপ করবেন, মহাদেবের আরাধনা করবেন, পুজো করবেন, ভক্তি ভরে পুজো করবেন। অবশ্যই কিন্তু জপ করতে ভুলবেন না।
অবশ্যই ভক্তি ভরে কিন্তু ভগবান দেবাদিদেব মহাদেবের এই 108টি নাম অবশ্যই জপ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। এরপর আপনারা শুনবেন শিবষ্টক স্তোত্রম, অর্থাৎ এই যে শিবের স্তোত্রমও কিন্তু পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই স্তোত্রম আপনারা কিভাবে পাঠ করবেন অবশ্যই শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিবরাত্রির ব্রতকথা। শিবরাত্রির ব্রতকথাতে আজ আপনারা শুনছেন শিবাষ্টক স্তোত্রম, অর্থাৎ মহাদেবের দেবাদিদেব মহাদেবের কিভাবে স্তোত্রম পাঠ করবেন, কিভাবে স্তোত্রম জপ করবেন, শুনতে থাকুন মহাপুরাণ। প্রভুমীশ মনীষ মনীষ গুণ গুণহীন মহিষ গরা ভরণ রণনির্জিত দুর্যম দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুম। বৃষরাজ নিকেতন মাতি গোরম গরনাশু মাঝি বিষাণ ধরম প্রথমাধিক সেবন রঞ্জনক প্রণমামি শিবম শিব কল্পতরু। গিরিরাজ সুতামৃত বাম তনু তনু নিন্দিত রাজিত কোটিবিধ বিধি বিষ্ণু শিরোধৃত পাদযুগম প্রণমামি শিবম শিব কল্পতরু। শশলাঙ্কিত রঞ্জিত স্বর্ণকুটম কোটিলম্বিত সুন্দর কৃত্তিপটম সুরশৈব লীনীকৃত ভুজটম প্রণমামি শিবম শিব কল্পতরু। নয়নত্র ভূষিত চারুমুখম মুখপদ্ম বিসরিত বিরচিত কোটিবিধ বিধখণ্ড বিমণ্ডিত ভালতটং প্রণমামি শিবম শিব কল্পতরু। মকরধ্বজ মত্তম মাতঙ্গরাজ করিচর্ম গণাগ বিরথ কর বরদাহ ভয় শূল পিশান ধর প্রণমামি শিবম শিব কল্পতরু। জগৎ উদ্ভব পালম নাশ করম ত্রিদেব শিরোমণি ঘৃষ্টপদম প্রিয় মানব সাধুজনিক গতিম প্রণমামি শিবম শিব কল্পতরু। অনাথং সুদিং বৃভ মৃষ্যনাথং পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহ শম্ভু তেজদ্রোহী অখিল দুঃখ সমূহ হরং প্রণমামি শিবম শিব কল্পতরু। ওং তৎসৎ ইতি শিবাষ্টকম সমাপ্তম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শিবস্তোত্রম সমাপ্ত হলো। আপনারা শুনলেন শিবপুরাণ। শিবপুরাণে অবশ্যই শিবরাত্রি স্পেশাল এই ভিডিওটা কিন্তু হচ্ছে, শিবরাত্রির স্পেশাল পার্ট হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা শিবরাত্রির ব্রত কথার দিন, এই দিন আপনারা নিশীথকালে অবশ্যই মহাদেবের অষ্টোত্তর শতনাম, অবশ্যই স্তোত্রম এবং অবশ্যই কিন্তু মহাদেবের এই যে শটাক্ষর নাম জপ, অর্থাৎ ওং নমঃ শিবায় মন্ত্র কিন্তু জপ করতে ভুলবেন না 108 বার, অবশ্যই কিন্তু করবেন। নিশীথকাল শুরু হচ্ছে 12টা 9 থেকে রাত 1টা 1 পর্যন্ত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, যেখানে আপনারা দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনছেন শিবরাত্রির ব্রত।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবরাত্রির ব্রত কথা। শিবরাত্রির ব্রত কথায় আজ আপনারা শুনবেন মানবের নিত্য কর্তব্য কি বলা হচ্ছে পুরাণে। শুনতে থাকুন পুরাণ। মহেশ্বর বললেন, মানুষ জীবন রক্ষার্থে অনিচ্ছা সত্ত্বেও প্রাণী হিংসা করতে বাধ্য হয়। অর্থাৎ মানুষ তার নিজের জীবনযাপন চালানোর জন্য অনিচ্ছা অর্থাৎ মানুষের ইচ্ছা না থাকাও সে কিন্তু প্রাণী হত্যা করতে বাধ্য হয়। স্বাস্থ্যকারীরা গৃহস্থের 5 প্রকার সূচনা বা জীব হিংসার স্থানের উল্লেখ করেছেন। সেগুলি হল উৎখল, জ্ঞাতা, চুলা, কলসি ও ঝাঁটা। এগুলো গৃহস্থের নিত্য ব্যবহার্য, অথচ এগুলি প্রাণীবধ অনিহার্য। সুতরাং এতে পাপ অবশ্যম্ভাবিক হবে। তাই হিন্দু শাস্ত্র পাপ মোচনের জন্য পঞ্চমহাযজ্ঞের ব্যবস্থা করেছে। তাই হিন্দু শাস্ত্রে এই যে মানুষের দ্বারা পাপ মোচনের ফলে এই যে কি বলেছে, পঞ্চমহাযজ্ঞের ব্যবস্থা করেছেন। সে পঞ্চমহাযজ্ঞগুলি কি? পঞ্চসুনা গৃহস্থস্য প্রচ্ছ পঞ্চযজ্ঞাৎ প্রণশ্যতি ব্রহ্মযজ্ঞ বিদ্যাদান। অর্থাৎ দেখুন, এই যে পঞ্চযজ্ঞগুলো কি যেগুলো গৃহস্থের মানুষদের অবশ্যই করা উচিত, কি তা ব্রহ্মযজ্ঞ, যা বলা হচ্ছে বিদ্যাদান; পিতৃযজ্ঞ, যা হচ্ছে তর্পণাদি দ্বারা জলদান, অর্থাৎ পিতৃযজ্ঞ যেটা হচ্ছে তর্পণ করা, যেটা অমাবস্যা তিথিতে অর্থাৎ মহালয়ের পুণ্য প্রভাতে অমাবস্যা তিথিতে পিতৃতর্পণ সকলে করে থাকে। আপনারা সকলেই করে থাকি, সেই তর্পণের কথা বলা হচ্ছে। এরপর হচ্ছে দৈবযজ্ঞ, হোমাদি দ্বারা গৃহীত দান, অর্থাৎ হোম যজ্ঞ পাঠ। এরপর নৃযজ্ঞ, অর্থাৎ অতিথি সৎকারাদির দ্বারা অন্নদান, অর্থাৎ আপনার বাড়িতে অতিথি সেবা করার কথা বলা হচ্ছে। এবং অন্তিমে পঞ্চম কথা বলা হচ্ছে ভ্রূতযজ্ঞ, পশু পক্ষীকে অন্নদান। এগুলি হলো পঞ্চযজ্ঞ। তাহলে এই পঞ্চযজ্ঞের কথাই বলা হচ্ছে, যেগুলি প্রতিটি মানুষের অবশ্যই করা উচিত। কারণ প্রতিটি ব্যক্তির দ্বারা অনিচ্ছাকৃত কোনো না কোনো সময় পশু পাখি হত্যা হয়। এই পশু পাখি হত্যার এই যে কারণ, এই যে দোষ লাগে, সেই কারণে এই যজ্ঞগুলো করতে হবে। তার ফলে আমাদের পাপ ও মোচন অবশ্যই হয়। এটাই বলা হচ্ছে হিন্দু শাস্ত্রে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শাস্ত্রে নিত্য কর্তব্য তর্পণের ব্যবস্থা রয়েছে। যে কর্ম দ্বারা অপরের তৃপ্তি হয় তা হলো তর্পণ। কিন্তু একথা বুঝে কে? অব্রহ্মস্থ পর্যন্ত জগত তৃপ্তস্য। ব্রহ্ম থেকে তৃণ পর্যন্ত সমস্ত জগতের দ্বারা তৃপ্ত হোক। এই যে মন্ত্র পড়ে জলের ছিটা দিয়ে তর্পণ শেষ করে একদা আহারে বসেছেন ভক্ত। হঠাৎ এক তৃষ্ণার্ত বিড়াল এসে পাশের জলপাত্রে মুখ দিয়েছে। অমনি সেই ভক্ত তাকে ভীষণভাবে প্রহার করলেন। বিড়ালটি আঘাতে প্রাপ্ত হয়ে খোঁড়াতে গৃহত্যাগ করলেন। একই ভক্তের তর্পণ শুদ্ধ হলো? মোটেই না। এটা মানব ধর্মের কিন্তু কর্তব্য নয়। দেখুন, তাই বলা হচ্ছে যে যখন কোনো ভক্ত তর্পণ শেষ করে এসে যখন সে ক্ষুধার্ত অবস্থায় খাবার গ্রহণ করছে, এমন সময় তার খাদ্যে অর্থাৎ তার খাবারে বা সেই যে জল রেখেছে, সেই জলে এসে যখন বিড়ালটি মুখ দিয়েছে, তখন সেই ব্যক্তিটি কী করলো, তাই বিড়ালটিকে প্রচণ্ড পরিমাণে প্রহার করলো এবং বিড়ালটি কিন্তু ঘুরাতে তার গৃহত্যাগ করলো। তাহলে এটা কি তর্পণ করা? এটা কি আমাদের সেই যজ্ঞ করা? এটা তো পশুকে আমরা অনাহারে কষ্ট দিলাম। এই যে আমরা
অবাঞ্ছিতভাবেই এই যে বিড়ালটিকে কষ্ট দিলাম, এর ফলে আমাদের কিন্তু মহাপাপের মতো পাপ লাগলো। কারণ আপনারা তো জানেন এই জগৎ সংসারের সমস্ত কিছু যা ভগবানের রচনা, অর্থাৎ এই ভগবানের দ্বারাই পশু পাখি এমনকি বৃক্ষ নদী নালা সমস্ত কিছু রচনা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই আমাদের মানব ধর্মের কর্তব্য এটা কখনোই নয় যে কোনো পশু বা পাখিকে কষ্ট দেওয়া। তাই আমাদের যদি জীবনে অনিচ্ছাকৃত কোনো পশু পাখিকে আমরা যদি কষ্ট দিয়ে থাকি বা হত্যা করে থাকি, তার জন্য আমাদের এই যজ্ঞগুলো করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই শিবরাত্রির ব্রত কথা, শিবরাত্রির দিন আপনাদের কিন্তু আগাম শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিবরাত্রি কিন্তু অবশ্যই সুন্দর করে পালন করবেন। কমেন্টে লিখতে ভুলবেন না কেমন লাগছে পুরাণ, অবশ্যই সমস্ত কিছু পালন করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি বিদায়, নমস্কার।